হনুমানেও খাইছে। হনুমানে দেখে হনুমানে খাই এই কটা রাখছে। হয়েছে? জানে না কিছু না। আমি বলে ফালতু। এই বস্তাটা একটু ছোট আছে, সেই জন্য আর খুব একটা অসুবিধা হচ্ছে না। আর ওই বস্তাটা ভীষণ ভার ছিল, বাপরে। কিষানু ঘরে ঢোকো। কত হয়েছে? কত হলো? কত হলো? 6। আচ্ছা ছাড়লাম। 6 পর্যন্ত হয়েছে? তাহলে হবে তো, এটাকে হবে তো 6 পর্যন্ত হলে? ঠিক আছে। আমি পকেটে সবগুলো মাপি। মাপো। ধরো ধরো, এইখানে ধরো, এইখানে ধরো। শুয়ে পড়িস না রে। শীতের দিনে সকালবেলায় মানে ঠান্ডা খুব একটা পড়ে। এই কিষানু বাবুর সাথে কাজ করছে আর বদমাইশ। তো মা এই যে সকালবেলায় রান্না বান্নার ব্যবস্থা করছে। ঠিক আছে, উপরে রান্না তো উপরে বেশ ভালোই হয়েছে আমাদের। এখন সংসার এখন উপরে নিয়ে চলে গেছে। মা কিষানু উপরে, চপ্পল নিচে গেল কোথায়? তাহলে ও জুতো পরে গেছে। ওই যে বড় বড় লাঠি সেই পুঁতছে, ওই লাঠি দিয়ে দাও পদের উপরে। চলো উপরে, ঠাম্মি ডাকছে। সে বাজার করে নিয়ে এলাম। তো আজকে তো শনিবার বাবা। কি ফেলে দিছে? এ বাবা, তাহলে কি হয়েছে? কান্নার কি হলো? জল ফেলে দিয়েছে তো কান্নার কি হয়েছে? দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এ বাবা, অনেকটাই জল ফেলে দিয়েছে রে। তো রান্না বান্না যে মা তো বসিয়ে দিয়েছে। পটল কেটেছে, আমি দেখো কত কিছু আনলাম। লাউ এনেছি, বেগুন এনেছি, ফুলকপি এনেছি। তো যাই হোক, এখানে রান্না বান্না হচ্ছে। এখানে এই যে ধান শুকানো হচ্ছে, একসাথে সব কাজ সব ওপরেই চলছে। আজকে তো শনিবার, নিরামিষ খাবার দিন। হ্যাঁ দাও, আজকে শনিবার বেগুন পোড়া দেয়। শনি মঙ্গলবার বেগুন পোড়া খাইতে হয়। তো ওর মধ্যে দেবা? হ্যাঁ, এর মধ্যে রান্না এমনি করে। ফুলকপি দুটো ভালো, কিন্তু দাম কমে নাই ফুলকপির। দুটো 40 টাকা নিয়েছে। দুইটা 40 টাকা? হ্যাঁ তো কি বাবা, এ বাবা, এর 25 আগে টাকা তো করে বড় বড় আনছিলি, তাই তো 30 টাকা করে দিছিল। হ্যাঁ তো 20 টাকা করে, ঠিকই তো আছে। একেবারে ছোট কোথায়? তো একেবারে তো ছোট, এর থেকে বড় আনছিলি একটা, দেখ হয়ে গেছে। দুটো মিলে 40 টাকা, ঠিক আছে। আর মটরের ডাল, ধনেপাতা, লাউ, বেগুন, এই হচ্ছে বাজার। আর আগে সব পটল বটল এগুলো ছিল। কাঠে কি তক্তা দিয়ে সেন্টারিং? ও ইট সাজানোর জন্য, ইট সাজানোর জন্য। তো সবই তো করে আলাদা, তারপরে মিস্ত্রি কি করবে? আমার যেহেতু এই ভিডিওর কাজ টাজগুলো রয়েছে, তো আমি তো আর যেতে পারছি না, বাবুর ওই কাজে হাত দিতে পারছি না। তো আমার কাজটা অনেকটা এগিয়ে হয়ে গেছে, এই আপলোড বসিয়েছি। তো একটু টাইম লাগবে, ততক্ষণে বাবুকে একটু হেল্প করে রাখি। আর মা তো এখানে রান্নাবান্না বেশ অনেকটাই আগিয়ে নিয়েছে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে, অবস্থা দেখো। হ্যাঁ বললাম, একটা লম্বা টুল, টুল, হ্যাঁ এই যে লম্বা প্লাস্টিকের টুল আছে না, ওই টুল একটা কিনে নিয়ে আসবেন।
কাঠের টুল তো ছিল, সেটা তো বাবু কাজ করছে। পটল আলুর রসা হবে নাকি? আর আজকে ফুলকপি টুপি সব আনলাম, ওই দিয়ে কিছু করবে না? হ্যাঁ, আর শীতের দিনে দইও খাওয়া যায় না, ভাল লাগে না তো। তো একা একা বাবু তো অনেকটাই করে নিয়েছে। আমাদের এই যে বড় বড় বস্তা, এই যে দুটো বস্তা, এটা অনেক বড় বস্তা, এটা অনেক বড় বস্তা ছিল, তো এটা হয়েছে। আর আরেকটু পাবো, আর এক বস্তা এরকম আর এক বস্তা পাবো, সেটা হচ্ছে কি ওই ঝাড়াঝাড়ি করছে সেগুলো হওয়ার পরে। তো এখানে রেখে দিয়েছি, এগুলো ঝাড়াঝাড়ি করা হবে, বিক্রি করে দেবো ভাবছি, এই চাল আর খাওয়া যায় না সেই জন্য। তো গাড়ির অবস্থা এরকম, আর বের করা হচ্ছে না গাড়ি, আর এভাবেই পড়ে রয়েছে। তো ধুয়ে টুয়ে রাখার দরকার, দেখি আজকে সময় পেলে ধুয়ে নেবো। দেখ গাছে দিয়ে যদি হয় তাহলে উঠে ফিতে আবার ঢাকা নিয়ে আসি, মনে রে? হ্যাঁ, হাতে নিয়ে দেখ, না দিতে বললাম, না দিতে, তাহলে উঠে দেবো। ঠান্ডি উঠে ছুটে বলো কি ঠান্ডা কি আছে? এই তো ঠান্ডা। আমি উতাই দিতে বললো, উতাই গে ওই যে ইয়েটা ডিজাইন করা আর একটু হবে, বুঝলাম। এটা খেয়ে দেখো তো হয়েছে কিনা। একটু হবে, আর একটু হোক, ঘন্টাখানেক। ঘন্টা খালি? হুম, এক ঘন্টা মতো কয়বার নাড়া দিতে জানো? দেবো তো। তাহলে ওই কলায় কি আছে? কলার মধ্যে তো কিছুই নাই, তোর কি আনতে হবে? কলার মধ্যে কিছুই নেই, হনুমানে খেলে কিছু থাকবে। অল্প কটা কলা পড়ে রয়েছে, তাও আবার সরু সরু। কোন জায়গায় দেখছিস তুই? ওই পুকুর ওই পাশে তো, পুরো পেছনে দেখি, এই যে এই লাইনে, এই লাইনে দেখছিস? এই লাইনে দেখিনি। তাহলে কালকে তো কইলাম তুই এই লাইনটা দেখে আয়। আসো তাহলে। তারপরে ম্যারিনেট, ম্যারিনেট। ড্রেসটা থাকবে। ও পয়সা নিয়ে আসলে দিয়ে দিল এখানে। রেডি আসলে ইয়ে ওই ধান এনেছি না, ওই কাকাদের ইয়ে বস্তাগুলো, তো বস্তাগুলো নতুন বস্তা, তো দামটা দিয়ে দিলে আমাদের কি হবে, ওই বস্তাগুলো আবার কিনে এনে আবার ঢালাঢালি করতে হবে না। ওই তুমি দৌড়াচ্ছ কেন আমার পেছন পেছন? যাও ঠাম্মির কাছে যাও, আমি আসছি। হ্যাঁ, তো টাকাটা দিয়ে দিলে বস্তাগুলো আমাদের হয়ে যাবে, আর ঢালাঢালি করতে হবে। চলো, এই দাঁড়াও, নোংরা আছে এদিকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো। কোনটা ভালো লাগছে না ভালো লাগছে না? তাস লাগানো ভালো লাগছে না? ঠিক আছে মা হ্যাঁ, চলো 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 চলো। পরে যাবা কিন্তু, বিচলে গেলে বিচল পরে যাবা। এই হাবি গ্যাসটা আরে থামবি, চলো চলো আরে থামবি। উপর দিয়ে। কত বড় বড় হয়েছে, অত একটা কলা ভরে না, দেখছিস? হুম, কাঁচকলার এই ঝাড় তো এটা। বাবা তুমি ওদিক যাও বাবা চলো আগে লেগে রেখে দাও, রেখে দাও, এখানে রেখে দাও, রেখো এখানে, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, ঠিক আছে, জামাই বস লাগবে। যাও যাও যাও।
আর কোথায় পাবো আমরা? আরো নিয়ে আসেন, আর কোথায় পাবো? বাবা আমি কলা খাইছি না না তুমি রাখো কসলা রেখে দাও আরে রেখে দে এটা ধরো সব ইয়ে মাতু বাড়ি কালকে নতুন পেটে যে কসলা না দেবানে দেখি এই দেখ লাগবে ভালো হয়েছে এইগুলো আবার ডেরো হয়েছে কেন এই দেখ হনুমানেও খাইছে অনুমানে দেখে। হনুমানে খাই এই কটা রাখছে আর কোথায়? চলো চলো। টাকা আনতো চলো চলো মনে একটা প্যান্ট কিনছি, চলো চলো যা লাগলেই ব্যাস। বাবা চলো আসো ওই পান পরে আসে কেউ চলো। হাত ধরবি না, একা একা যেতে পারবি না, করবিটা কি তুই? চ নামবো না, নামবি না, না না চলো আস্তে আস্তে চলো। সাবধানে আসো আরে আমার তাহলে হাত ধর, তাহলে হাত ধর আমার, তুমি তো দুটো দিয়ে আর তুমি ধরো আমাকে হাত। দে আমার কাছে দে কলা দে আমার কাছে করে যাবেন, ওর ইয়ে আছে কোনো হাত ধরে ও? আবার নমস্কার যা তুই কি পাগল নাকি হ্যাঁ তুই থাকে চলো চলো চলো। আর কোথায় কলা আছে দেখি, চলো। ঠিক আছে যাও ওই মুড়ি ভাজলাই ধান দিয়ে যাই মুড়ি ধান দেবো ঘাড়ে ওঠ বাবার ঘাড়ে ওঠ আবার নামাই দেবে তো কি মজা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরো সরো, সামনেকে ধরো। আচ্ছা আচ্ছা না এই তুই আয়। আসেন দাদা বুঝছে নাকি? হ্যাঁ হয়েছে 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 হয়েছে? হ্যাঁ জানে না কিছু না, হয়েছে হয়েছে জানে না কিছু ফালতু এই কে ফালতু দেখো আমি বলে ফালতু, দাও এনো দাও আমি নাকি ফালতু, দেখো। কি করবো কাটো কি কাটবো ওই যে এটা কোনটা এটা পাতা পাতা কাটবে, পাতা কাটবে, হ্যাঁ পাতা কাটবে। পাতা কি হবে পাতা কাটা তুমি যা বললে পাতে কাটবে কলা কাটবে বলেছে, পাতা কোথায় কাটবে বললো? দেখো তো কলা আছে নাকি এখানে কলা আছে কই ওই যে এটা কলা হ্যাঁ 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 পাগল ওই যে কলা বেশি করবি কিছু কাটা বাকি আছে এইখানে কলা একটু ভালো না ঠিক করে গেছে না এই তো তোমার ফুল পড়ে গেছে আবার আসো দাদা চলো কলা নাও। এক বছর বেশি পাবা না 3 বছর তো হয়ে গেছে 2 বছর তারা নেবে 1 বছর আমরা না আর ওই দিকে এই দিকে মিলে প্রায় 7 বছর তারা পাবা না ওই জন্য তো কইলাম যে কালকে নিয়ে আসা নেই। চলো কাজ করা শেখ, কাজ কর, চলো 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 ওঠো চলো। ধান উঠাতে হবে এখন, হ্যাঁ চলো। না কথা বলে চলো বাবা, ধান উঠাবে কে ধানগুলো সব তুলে নিতে হবে বস্তে। ধরবে নাকি এইদিকে 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 আসো, এইদিকে
আরে ভাই ওর উপরে বসলে হবে? আমার গায়ে ওজন নাই, সর দিন। সরো, ওটো ওটো দেখি। সব ওই রাস্তায় পড়েছিল, ওইখান থেকে গাড়ি বের করতে হতো, সেই জন্য এগুলো বের করে নিলাম একটা জায়গায়। কোথায় রাখি? আমি তো আরও কটা পাবো বলছে কাকা, তো যাই নিয়ে আসি। ওই যে মা বস্তা রেডি করেছে, দড়ি নিয়ে নিলাম। লাস্টে ঝাড়াঝাড়ি করে কিছু বের হয়েছে, ওর থেকে কটা ভাগ দেবে। তো এই যে 3 ভাগ করে দিয়েছে, 3 ভাগের থেকে 1 ভাগ পাবো। আর ওই একটা বস্তা, এতটা ধান অনেকটাই হলো বেশ। তো বস্তা নিয়ে এসে এর মধ্যে ভরে নি। বাইরে যাবে তো মেলা ধানি বাড়িয়েছে, আবার আসবে অনেক ধানই তো বাড়ি। তো নিয়ে আসলাম এই বস্তা, বাপরে ভীষণ ভার। আসলে এই বস্তাটা আগের দিনের বস্তাগুলোর থেকে ভার বেশি, তার কারণ হচ্ছে গিয়ে বস্তাটা আসলে ওই মানে লাস্টের ধান তো এগুলো নোংরার মধ্যে ছিল, মানে চিটে পিটে এর মধ্যে ছিল, চিটেগুলো পুরো উড়িয়ে একদম পরিষ্কার ধান, তো যার জন্য ভারটা বেশি হয়েছে। আর আগের যে বস্তাগুলো ছিল ওর মধ্যে চিটে গাছের কিছু মানে ধান গাছের কিছু ওই ডালপালা এগুলো ছিল, তো সেই কারণে ওগুলো একটু হালকা হতো। কাকা বললো খালি পায়ে যা, পা স্লিপ টিলিপ হয়ে যেতে পারে জুতো পরে গেলে, তাহলে ঘাড়েটায় লেগে যাবে। তো সেই জন্য খালি পায়ে এসেছি, কিন্তু এই যে শক্ত শক্ত মাটি এই পায়ের মধ্যে ফুটে যাচ্ছে। এই বস্তাটা একটু ছোট আছে, সেই জন্য আর খুব একটা অসুবিধা হচ্ছে না। আর ওই বস্তাটা ভীষণ ভার ছিল, বাপরে ওই বস্তাটা নিতে আমার দম বেরিয়ে গেছে। যেমনি ঘাড়ে মানে জোর লেগেছে, তেমনি পায়ে এই শক্ত শক্ত ইট মানে মাটিগুলো ফুটেছে, দেখেছো? এত লোহার মতন একটা মানে ঢিল মাটি। এই তো আমাদের এইখানে প্যান্ডেল হয়ে গেছে প্রায়, মানে বাঁশ বাঁধা কমপ্লিট। না কমপ্লিট না, আরও আছে মাঝখানে আরও দিতে হবে। আর কটা নড়ছে ওই পাশে আরে বাঁশ দিতে হবে। আচ্ছা খেলা ছাদটা একদম ধান মেলতে এসে মা এই যে ঝাড়টা দিয়েছে। আর শীতের দিনে নোংরা কম হয় না, ওই বৃষ্টি ঝড় বাদল বৃষ্টি কিছুই হয় না, তো সেই জন্য একটু ক্লিনও থাকে। তো ঝাড়টার দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু বড় একটা উঠোন টাইপের হয়ে গেছে, আর ছাদটা এত সুন্দর লাগছে। তো এই যে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছি এখানে। আসলে বেলা হয়ে গেছে তো, সূর্যটা একেবারে পশ্চিম দিকে, তো সেই জন্য একটু রোদ্দুরও কম, তো এইখানটা একটু রোদ্দুর লাগছে, তাই ভাবলাম যে চলো এখানে বসেই খাওয়া দাওয়াটা সারি। বাবা একদম নিমন মনে হচ্ছে, নিমন্ত্রণ। বাবুর খিদে পাওয়ার টাইম আলাদা, আমাদের খিদে পাওয়ার টাইম আলাদা। আসলে বাবু নিজের কাজ নিয়ে থাকে তো। ভালো
কিষানু 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 ঘরে ঢোকো, ঘরে ঢোকো, তাড়াতাড়ি উপরে আসো, উপরে আসো তাড়াতাড়ি। তো বাবু খেয়ে দিয়ে এবার ওই যে ওইটার কাজ করছে। বাবু দড়ি চাইলে আমি দড়ি দেবে, ওই জন্য নিচে দাঁড়িয়ে রয়েছে। বিশাল ঠান্ডা বাড়া মুশকিল। বিকেশের পর এরকম জ্বর হয়েছে, কিছুতে কিছু 9:30 হসপিটাল করছে। তাই নাকি? হ্যাঁ কাম সেরেছে। এখন এই জ্বরটা সবার হচ্ছে। কি খাবার বলছো? কি খাবার? হ্যাঁ ফুচকা। ফুচকা, ওরে বাবা ফুচকা, দেখো অবস্থা, বলছে ফুচকা খাবো। ঠিক আছে দাঁড়াও আমি নিয়ে আসি ফুচকা। অরিও বিস্কুট খাও নাকি? অরিও বিস্কুট ফুচকা দুটোই? আচ্ছা ঠিক আছে। আমার বাপ বলেছে ফুচকা খাবে আর আমি আনবো না, হয় নাকি? তাই ঘড়ি সবাই যাবি না? হ্যাঁ হিসেবে যাওয়া। লুচি আর কি খাবে বলছে, লুচি আর কি ছোলার ছোলার ডাল আলু দিয়ে নাকি? দিয়ে আলু দিয়ে অঙ্কুশ কাকা দেবে, যাবা? যাবা? যাবে না ও? হ্যাঁ যাবো। তোমার ও জ্বর অঙ্কুশ কাকাদের বাড়ি বলেছে না গিয়ে পারে ও? বাবা বললে হবে অঙ্কুশ কাকাদের বাড়ি বলে কথা। এই যে তোমার অরিও বিস্কুট নাও, তোমার অরিও বিস্কুট। ওইটা আবার কোথার থেকে ইয়ে বের করলো? ও তো এইটা আবার নষ্ট করিস না বাবা, এত সুন্দর একটা খেলনা কেন নষ্ট করিস? আগের টাকা তো ছাল টাল তুলে একেবারে। খেতে পারবে। ও কিষানু মিত্র পক্কা বাবা। তোর একটু ইয়ে ডাল টানা করে নে। মুড়ি 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 মাও নাকি? না তো এই ভালো আছে সত্য না সুকান্তের দোকান। সুকান্তের দোকানটা ভালো। মুড়ি তো এই কটা আছে, মুড়ি নেই আমি তো জানি না। মুড়ি তো মনে হচ্ছে এখন বেশি হয়ে গেল। নেই বললাম, একটু সরিষার তেল দিই, সরিষার তেল। বাবা বিস্কুট খাচ্ছ? কোথায় যাচ্ছ? ঠাকুরে অঙ্কুশ যাওয়াই আচ্ছা তোমার নিমন্ত্রণ শুরু হলে আমাকে ডাকবো, হ্যাঁ? জুতো পরে যাও, জুতো পরে যাও, বদমাশ করবো না বাবা। ইয়ে পাশের বাড়ি সামনের বাড়িতে একটা নিমন্ত্রণ বলতে হরিসভা আছে একটু, ওই তো সেখানে যাচ্ছে আর কি। মা গেছে, গান হচ্ছে, তো কিষান বারবার বলছে সামনের কাছে যাবো, কেন ওইটা টানা না কেন কি ওর মজা। তো সে ওখানে যাচ্ছে, তো বাবু গেল পাশের বাড়ি, তো বাবু খুব একটা দূরে হলে তো কোথাও যায় না, তো পাশের আশেপাশে হলে গান টান হলে তখন বাবু যায়। আর কিষান ওই যে বায়না করছে জন্য আর কি। আমি বটতলা থেকে আসলাম। আর হ্যাঁ আমাদের 25 মানে ডিসেম্বরে প্রত্যেকবার একটা করে ট্যুর থাকে, তোমাদের গেলে বছর দেখিয়েছিলাম আমার বন্ধু বান্ধবরা মিলে একটা জায়গায়, কোন একটা সুন্দর জায়গায় যাই, ওয়াটারফলস বা পাহাড় বা মানে বেশ ভালো একটা জঙ্গল টঙ্গল দেখে যাই। আর রাত্রেবেলায় আমরা টেন্ট খাটিয়ে স্টে করি,
আর খাওয়া দাওয়া তো একদম ভরপুট, মানে ভরপেট খাওয়া দাওয়া, কোনো মানে খাওয়া দাওয়ার কোনো লিমিট নেই। একের পর এক খাওয়া দাওয়ার প্ল্যান, দারুণ মজা হয়, দারুণ মজা। তো সেই গেল বছর গেছিলাম, দেখেছিলে, তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম। এবছরও যাব। তো সেই রকম সেই সবই প্ল্যানিং হলো আর কি। একটা গ্রুপ আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, একটা গ্রুপ আছে। তো গ্রুপে এবার গেল বছর আমরা গেছিলাম দুটো গাড়িতে, 4 দুগুনি 8 জন। হ্যাঁ, আর এবার আমরা 12 জন হয়েছি টিমে। তো আরেকটা গাড়ি মানে 4 হুইলার, 4 সিটার গাড়ি, মানে পার্সোনালি গাড়ি, পার্সোনাল মধ্যে ভাড়ার গাড়ি ওরা, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের যারা যারা আছে তাদেরই পার্সোনাল গাড়ি। তো সেই গাড়িতে, ওই গাড়িগুলোতে করে আমরা যাই। গেল বছর সুইফট ডিজায়ার ছিল একটা, আর একটা হুন্ডার কি একটা ছিল জানো। তো যাই হোক, 4 সিটার গাড়ি ছিল দুটোই। এবারও 4 সিটার গাড়ি 3টে যাবে। তো 3টেতে আমরা 12 জন যাবো। তো এরকম প্ল্যান হয়েছে, দেখা যাক। আবার সময়ের ব্যাপার আছে, ডিসেম্বরে প্ল্যানিং করা হয়েছে। তো দেখা যাক সময় সুযোগ হয় কি। বলেছি যদি ফ্রি থাকি বা কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই যাব। খুব ভালো মজা হয়। আর বন্ধু বান্ধবরা মিলে এরকম ট্যুর তো করি না, এই একটাই গ্রুপ আছে। তো এখানে আমরা খুব ভালো আর কি, মানে গোছগাছ করা একটা মানে গ্রুপ। গেল বছর থেকেই শুরু করছি যাওয়া। তো ওরা আরও 2 বছর ধরে যাচ্ছিল। তো আমি গেল বছর থেকেই অ্যাড হয়েছি এবং খুব মজা করেছি। এবার যাওয়ার খুব ইচ্ছে। তো পাহাড় বা ওয়াটারফলস বা ড্যাম, এই টাইপের কোনো একটা লোকেশন হবে। পুরুলিয়াতে এবার প্ল্যানিং আছে। তো দেখা যাক, চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো।